গাইস, ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখে অবাক হয়ে গেছেন? অবাক হওয়ার কিছু নাই। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন এক ক্লিকে। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনি যে ভিডিওটা শুট করবেন, অবশ্যই ভিডিও শুটের পিছনে গ্রিন স্ক্রিন থাকতে হবে। গ্রিন স্ক্রিন থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে, সেটা হলো ক্যাপকাট। তো যাদের ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা নেই, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতেছেন নিউ ভিডিও। তো নিউ ভিডিওর উপরে এখানে দেখতেছেন প্লাস আইকনের মতো নিউ ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আমি এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখতেছেন অ্যাড অপশন। অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আসার পর এখন আমি যেতটুক ভিডিও দরকার আমি এতটুক নিয়ে আরগুলা ডিলিট করে দিব। তো ডিলিট করার পর দেখতেছেন এখানে আমি ভিডিওর একদম মাঝখানে চলে গেলাম। এখানে দেখতেছেন এক্সপোর্ট, নিচে একদম দেখতেছেন কর্নারে এটার এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটার উপর ক্লিক করলে আমাদের ভিডিওটা মার্ক হয়ে যাবে। যাওয়ার পর যতটুক রাখার এতটুক রেখে যেগুলা লাগবে না এটা ডিলিট অপশনে করে ডিলিট করে দিবেন। তারপর আমাদের ভিডিও শেষে একটা ক্যাপকাটার লোগো থাকবে, এটা ডিলিট অপশনে যাওয়ার পর ডিলিট করে দিবেন। যাওয়ার পর এখন আমাদের ভিডিওর দ্বিতীয় নম্বর কাজ হলো, তো আমি নিচের দিকে একটু করবেন, স্ক্রল করবেন। এখানে দেখতেছেন ক্রপ, এই দেখতেছেন ক্রপের অপশনে ক্লিক করবেন। তো আমি একদম লাল মার্ক দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে। তো ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাথে সাথে এখান থেকে আমি যেতটুক বসে এতটুক রেখে আরগুলা দাগের পাশগুলা বাতিল করে দিবেন। দেওয়ার পর উপরে দেখতেছেন টিক চিহ্নর মতো, এটা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের 3 নম্বর কাজটা হলো, এখানে নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতেছেন রিমুভ পিজিডি। তো আমি রিমুভ পিজিডির উপরে ক্লিক করতেছি। দেখতেছেন মানুষের মতো একটা, তো আমি লাল মার্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য করে দিলাম। এখানে রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম আবার কর্নারে দেখতেছেন 4টা অপশন আছে, এই সাইডের এটার উপরে ক্লিক করে দিবেন রিমুভ অপশনে। তো এটার উপর ক্লিক করলে আপনার সাথে সাথে আপনার যেটা পিছনের ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে সাথে রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এখন আমাদের টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাইর হয়ে যাবেন। যাওয়ার পর এখন আমাদের ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন এটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেব। তো আমি এখন ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাবো একটা। তো এর দিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতেছেন একদম লাস্টে 2টা অপশন ব্যাকগ্রাউন্ড, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড অপশন, এটার উপরে সাথে সাথে ক্লিক করে দিবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিতেছি। ক্লিক করার পরে এরকম একটা তিনটা অপশন চলে আসবে। তো আমি মাঝখানেরটা করে দিলাম, রিমুভ অপশনে ক্লিক করবেন। তো রিমুভ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ডাকে দেখতেছেন ছবির মতো একটা, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আগে থেকে একটা যে ব্যাকগ্রাউন্ডটা নিব এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি। আমি কোত্থেকে ডাউনলোড করছি এটা আমি ভিডিও শেষে বলে দিব। তো দেখতেছেন আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছি। এখানে ক্লিক করলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যাওয়ার পর দেখতেছেন কত একটা সুন্দর প্রফেশনাল ভাবে আমাদের ভিডিওটা প্রফেশনাল হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো দেখতেছেন আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই, দেখতেছেন একদম অরিজিনাল মতো লাগতেছে। তো এরকম চাইলে আপনারা এক ক্লিকেই একদম খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারেন একটু। তো এখানে ফিল্টার অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি একটু চাইলে এখান থেকে ইউজ করে দেখতে পারেন। তো আমি এখানে দেখতেছেন ফিল্টার অপশন, তারপরে অ্যাডজাস্ট অপশন। তো এটা এখানে যাওয়ার পর এই ফিল্টারে যাওয়ার পর ফিল্টার দিয়ে দেখতে পারেন। তো আমি এখন ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এখন আমাদের ভিডিওটা যদি রং ভিডিও হয়
হাই কোয়ালিটি রাখতে হবে। এখান থেকে উপরে 1080 করে দিবেন। দেওয়ার পর একটু এদিকে একদম নিচে 3 নম্বর অপশনে 12 করে দিবেন। দেওয়ার পর এখন আমরা এক্সপোর্ট করব। তো এখানে একদম কর্নারে দেখতেছেন এক্সপোর্ট অপশনে, এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ভিডিওটা ক্যালাতে চলে আসবে সাথে সাথেই। তো দেখতেছেন আমাদের অলরেডি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। তারপর ডান অপশনে ক্লিক করেন। এখন আমি আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি, এটা ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য এখানে দেখতেছেন রিমুভ চার্জ। তো এই অ্যাপটা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন, আর না হলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এখান থেকে নিয়ে নিতে পারেন। তো নেওয়ার পর এখানে দেখতেছেন চার্জ অপশন, এখানে লিখে দিবেন ট্যাগ ভিডিওর জন্য কিছু ইউটিউব স্টুডিও। তো আমি সুন্দরভাবে এখানে লিখে দিলাম ট্যাগ ভিডিওর জন্য ইউটিউব স্টোরি। আসার পর এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার পছন্দের মতো। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতেছেন 3টা অপশন, ডাউনলোড অপশনও আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে দেখতেছেন আপনার পছন্দের মতো আপনি ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর আমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।